أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم ويغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء قالوا لا يا رسول الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة الشهادة درود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অধ্যকার উম্মুল কুরা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল হিফজ সমাপনী ও দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ফুরকান আহমদ কাসেমি, বিশেষ বক্তা মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি, বিশেষ বক্তা মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সুলাইমান মিয়া, প্যান্ডেলে অবস্থানরত আমার মুসলিম ভাই ও বাবাজিরা, মহিলা প্যান্ডেলে অবস্থানরত আমার দিন প্রিয় ইসলাম প্রিয় মা ও বোনেরা, শুরুতে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় মাগরিবের নামাজ ফরজ বিধান আদায় করে দ্বীনের গুরুত্বপূর্ণ মজলিসে দ্বীনের কিছু কথা বলা এবং আমাদের সবাইকে শোনার তৌফিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সকলেই সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে বসার যে তৌফিক দান করেছেন, এটা আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক অনেক বড় দয়া। কারণ হাদিসের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসের ভিতরে, যে হালকার ভিতরে দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে, শরীয়ত নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের
গুরুত্বপূর্ণ প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত নিয়ে আলোচনা করা হয়, সেই মজলিস যত সময় পর্যন্ত চলমান থাকে, হাদিসের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফাতুহুমুল মালাইকা, মজলিসের চারিপাশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের যে সমস্ত ফেরেশতাগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নিযুক্ত করেছেন, সকলেই মজলিসের চারিপাশ বেষ্টনী করে, বেষ্টনী দিয়ে মজলিসের ভিতরে যারা থাকে সকলের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলিসে যত সময় পর্যন্ত দ্বীনি আলোচনা করা হয়ে থাকে তত সময় পর্যন্ত মজলিসে বসা ব্যক্তিদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বছরধারাই সাকিনা এবং প্রশান্তি বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মজলিসের ভিতরে যে সমস্ত মুসলিমরা ওই মজলিসের ভিতরে উপবিষ্ট থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাদের নিয়ে আলোচনা করতে থাকেন আর বলেন, হে আমার ফেরেশতারা, আমার প্রশ্নের জবাব দাও। দুনিয়ার এই মজলিসের ভিতরে আমার যে সমস্ত বান্দারা একত্রিত হয়েছে তারা কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, ইয়া আল্লাহ, তারা আপনাকে কখনো দেখেনি, আপনাকে এক বলে তারা স্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, হে আমার ফেরেশতারা, তারা কিসের জন্য সেখানে বসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য একত্রিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, হে আমার ফেরেশতারা, ওই সমস্ত মানুষ কি আমার জাহান্নাম কি কখনো দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তারা আপনার জাহান্নামও দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি পাওয়ার জন্য সেখানে বসেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তারা আপনার জান্নাতকে পাওয়ার জন্য একত্রিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, তারা কি আমার জান্নাত কখনো দেখেছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, তারা আপনার জান্নাতও কখনো দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দা আমাকে না দেখে আমাকে এক বলে স্বীকার করেছে, আমার জাহান্নামকে না দেখে জাহান্নামের ভয়ে একত্রিত হয়েছে, আমার জান্নাতকে না দেখে জান্নাত পাওয়ার জন্য মজলিসের ভিতরে একত্রিত হয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মজলিসে বসা ব্যক্তিদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বীনের মজলিস এটা এমন গুরুত্বপূর্ণ মজলিস, আমরা হেলাই খেলাই নষ্ট করে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দুনিয়ার বুকে দ্বীনের হালকা, দ্বীনের মজলিস, ওয়াজ মাহফিলের ভিতরে কিছু সময় পর্যন্ত বসা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি, এত দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনের এই মাহফিলে মজলিসে সামান্য সময় ব্যয় করা, সামান্য সময় এখানে বসা, 60 বছর ধারাবাহিকভাবে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, এর থেকেও বেশি পরিমাণে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমার আপনার মনে হতে পারে 60 বছর ইবাদত বন্দেগী করব, এর থেকেও বেশি শ্রেষ্ঠ এই মজলিস কেন? কারণ এই যে মজলিসের ভিতরে দ্বীনের হুকুম আহকাম সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে, এই মজলিসের ভিতরে শরীয়তের একটা হুকুম যদি আমি সুন্দরভাবে জানতে পারি, বুঝতে পারি, আমি যদি 60 বছর দুনিয়াতে বেঁচে থাকি, আমার ইবাদতটাও শুদ্ধ হয়ে যাবে, অশুদ্ধ আর থাকবে না। এই কারণে দ্বীনের মজলিসের গুরুত্বপূর্ণ, দ্বীনের মজলিসের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে এখনো দোকানপাটে আমার যে সমস্ত মুসলিম ভাই ও বাবাজিরা অবস্থান করছি,
সকলের প্রতি বিনীত অনুরোধ করছি, আজকের এত সুন্দর ব্যবস্থাপনা এটা আমাদের জন্য। আজকের দিনে সুন্দর ব্যবস্থাপনা আছে, গতকাল এখানে কিছুই ছিল না, আবার আগামীকাল এত সুন্দর ব্যবস্থাপনা কিছুই থাকবে না, অন্ধকার ঘুটঘুটে অন্ধকারে পরিণত থাকবে। হাদিসের পরিভাষায় এই সমস্ত মজলিসকে জান্নাতের বাগান বলে ঘোষণা দেওয়া হয়েছে। আমার আপনার ভিতরে প্রশ্ন জাগতে পারে, এটা জান্নাতের বাগান কিভাবে হয়? অন্যান্য দিন বাচ্চারা এখানে খেলাধুলা করে, গরু ছাগল হাঁস মুরগি এখানে বিচরণ করে, এটা জান্নাতের বাগান কিভাবে হবে? মুহাদ্দিস নেকেরাত হাদিসের ব্যাখ্যায় বলেন, আমরা ঝিনাইদহের বাসিন্দা, ঝিনাইদহ থেকে যদি আমরা ঢাকাতে যাই, কুমিল্লায় যাই, চিটাগাং যাই, সর্বপ্রথম আমাদেরকে কিন্তু বাস স্ট্যান্ডে যেতে হয়। ঈদের সময় বা বিভিন্ন সময় বাস স্ট্যান্ডের ওই বাসের হেল্পার কন্ট্রাক্টর মানুষদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে ঢাকা ঢাকা, কুমিল্লা কুমিল্লা, ফরিদপুর ফরিদপুর। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ঝিনাইদহের মাটিতে কন্ট্রাক্টর হেল্পার ঢাকা ঢাকা বলতে থাকে। আসলে আমাদের ঝিনাইদহের বাস স্ট্যান্ড এটা কি ঢাকা না কুমিল্লা? এটা তো ঝিনাইদহ। তারা ঢাকা ঢাকা কেন বলে? তাদের ঢাকা ঢাকা কুমিল্লা কুমিল্লা বলার দ্বারা উদ্দেশ্য হলো, যাত্রী মহোদয়, আপনারা যদি ঢাকাতে যেতে চান, চিটাগাং যেতে চান, আমাদের গাড়িতে আসুন, খুব সহজেই চিটাগাং এবং ঢাকা পৌঁছতে পারবে। ঠিক তদ্রূপভাবে মাহফিলের এই ময়দানকে, দ্বীনের এই মাহফিলের স্থানকে জান্নাতের বাগান নেই কারণে বলা হয়, হে মুসলিম ভাইরা, যারা আপনারা জান্নাতে যেতে চান এখানে আসুন। এখানে যে কথাবার্তা বলা হবে এই কথাগুলোর উপরে আপনি যদি সুন্দরভাবে আমল করেন, সুন্দরভাবে যদি আমল করতে থাকেন, আপনার জীবনটা যদি এইভাবে গোছাতে থাকেন, খুব সহজেই আপনি জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। এই কারণে এই হালকা এই মজলিসকে জান্নাতের বাগান বলা হয়। আমি আপনি এটাকে মূল্যায়ন করি না। আসুন, যে সমস্ত মুসলিম ভাই বাবা যারা এখনো আশেপাশে অবস্থান করছি, অযথা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছি, দ্রুত মাহফিলের ময়দানে চলে আসি। আমি খুতবার ভিতরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা তাহার শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলেছেন। তাফসীরের আলোকে কোন মুসলিম ভাই বাবা যারা যদি এই আলোচনা আমলের নিয়তে একবার শুনে, নিজের জীবনের মোড় সুন্দরভাবে পাল্টে যাবে, জান্নাতের রঙে মানুষ রঙ্গিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন যার তহিন ভাষায় ঘোষণা করেছেন, মান আ'রাদা আন যিকরি, আমার যেই বান্দা আমার জীবন বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, শরীয়ত অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমান বান্দার জন্য দুইটি শাস্তির ব্যবস্থা রেখেছি। খুব ভালো করে বুঝবেন। এই আলোচনা হয়তো আপনার জীবনের শুরুর আলোচনা হতে পারে, এমন আলোচনা কখনো শুনেছেন কিনা আমি জানি না। আমলের নিয়তে শুনে, দ্বীন ইসলাম অনুযায়ী শরীয়ত অনুযায়ী আমাদের জীবনকে যদি পরিচালিত না করে, আমার আপনার জন্য যেই দুইটি শাস্তির ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে দিয়েছেন, নগদ একটা শাস্তি যেটা দুনিয়ার উপরেই পেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই বান্দা আমার হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, দুনিয়ার উপরে নগদ শাস্তি হলো তার জীবনটা সংকটময় হয়ে যাবে, সংকটপূর্ণ হয়ে যাবে। জীবন সংকটে পড়ে যাওয়ার অর্থ কি? এখানে আমরা যারা বসা আছি পরিপূর্ণরূপে সুখী এবং শান্তিতে কেউ নাই। অনেকের অবস্থা হলো এমন, টাকা পয়সা সবকিছু আছে, স্ত্রীর কথা শুনে না অশান্তির ভিতরে আছি। আবার কারোর অবস্থা এমন, স্ত্রীর কথা শুনে কিন্তু পরিবার পরিচালনা করার জন্য যেই পরিমাণ অর্থ দরকার, টাকা পয়সা দরকার, সেই পরিমাণ টাকা নাই। আবার কারোর অবস্থা এমন, টাকা পয়সা সব আছে, স্ত্রীও কথা শুনে, সন্তানও কথা শুনে, কিন্তু পরিবারের একটা সদস্যর এমন একটি অসুস্থতা শরীরের উপরে ভর করেছে, যেই রোগের কারণে, অসুস্থতার কারণে শরীরের কারোর মুখে, পরিবারের কারোর মুখে আর হাসি ফোটে না। সবকিছু ঠিক আছে, সকলেই সুস্থ আছে, পরিবারে বিবাহের উপযুক্ত কন্যা আছে, বিবাহ হয় না,
সবকিছুই ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, সুন্দর ব্যবসা আছে, কিন্তু ব্যবসায় লাভ হয় না। যে কোনো একটা পেরেশানির ভিতরে আমরা সকলেই আছি। বুঝতে হবে শরীয়ত অনুযায়ী জীবনকে পরিচালনা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার উপরে যে নগদ শাস্তির কথা ঘোষণা দিয়েছেন, সেই নগদ শাস্তির ভিতরে আছি। পরিপূর্ণ শাস্তি থেকে আছি, পরিপূর্ণ শাস্তির ভিতরে, পরিপূর্ণ শান্তির ভিতরে আমরা কেউ নাই। একটা না একটা অশান্তি শাস্তির ভিতরে আমরা সকলেই আছি। বুঝতে হবে শরীয়ত অনুযায়ী জীবনকে পরিচালিত না করার কারণে আমি আপনি আল্লাহ তাআলার সেই নগদ শাস্তির ভিতরে ধরা পড়েছি। আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শরীয়ত অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করবে না, দ্বিতীয় শাস্তি হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জীবনকে শরীয়ত অনুযায়ী পরিচালনা করবে না, কঠিন কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। কি অবস্থা হবে আমাদের? কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে যখন অন্ধ অবস্থায় উঠানো হবে, মানুষ কিভাবে আত্মনাদ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে সেই ঘোষণাও দিয়েছেন। কঠিন কিয়ামতের ময়দানে মানুষ কিভাবে আফসোস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, হে আল্লাহ, কেন আপনি আজ আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার চক্ষু ভালো ছিল, কে আমার বন্ধু, কে আমার শত্রু, দুনিয়াতে সবকিছুই চিনতে পারতাম। খাদ্যের ভিতরে কোন একটা বালু কণা আছে, ছোট্ট একটি কালো চুল আছে, সেটাও বুঝতে পারতাম, সেটা আমি বেঁচে খাদ্য খাবার খেতে পারতাম। আল্লাহ, মৃত্যুর সময় এমন কোন দুর্ঘটনায়ও আমি পতিত হয়নি যে দুর্ঘটনার কারণে আমার চক্ষুটা নষ্ট হয়েছে এমন। আল্লাহ, দুনিয়াতে আমার চক্ষু সবকিছুই ভালো ছিল, আজকের দিনে আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে বান্দা, তোমাকে অন্ধ অবস্থায় ওঠানোর সবথেকে বড় কারণ হলো দুনিয়ার যুগে তোমার কাছে কোরআনের বিধান গিয়েছিল। খতিব সাহেবগণ প্রতি সপ্তাহে জুমার নামাজে কোনটা হালাল কোনটা হারাম এই বিধিবিধান তোমাকে জানিয়েছিল। উলামায়ে কেরাম তোমার কাছে গিয়ে শরীয়তের বিধিবিধান সবকিছুই জানিয়েছিল, কোনটা হালাল কোনটা হারাম। এরপরও তুমি অন্ধ সেজেছিলে, না শোনার ভান ধরেছিলে। আজকের দিনে আমি তোমাকে অন্ধ অবস্থায় উঠালাম এই কারণে যে আজকের দিনেও তুমি যেমন আমার শরীয়তের বিধান অনুযায়ী নিজেকে অন্ধ সেজে বসেছিলে, আজকের দিনে শাস্তি স্বরূপ আমি তোমাকেও অন্ধ অবস্থায় উঠিয়েছি। কি অবস্থা হবে আমাদের? পরিপূর্ণ শরীয়ত অনুযায়ী আমাদের জীবনকে যদি পরিচালিত না করি, ইহকালেও আমাদের জন্য শাস্তি, পরকালেও স্থায়ী শাস্তি আমাদের জন্য আছে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জিন্দেগি আমাকে দান করেছেন। প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে দুনিয়াতে আমি যা কিছু করছি, ভালো যা কিছু করছি সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, খারাপ যা কিছু করছি মুহূর্তের ভিতরে সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। 10 বছর আগে 20 বছর আগে আমি কি গুনাহের কাজ করেছি আমার স্মরণে নাই, আমি ভুলে গিয়েছি। গতকাল কয়টা গুনাহ করেছি আমি ভুলে গিয়েছি, কিন্তু যা 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 গুনার কাজ আমি যেই মুহূর্তে করেছি পুঙ্খানুপুঙ্খানু ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ঘোষণা করেন, কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের হাতে আমলনামা পেশ করা হবে, প্রত্যেকটি মানুষের হাতে একটা রেজিস্টার খাতা দেওয়া হবে। অফিসে যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ হয়েছে, কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, কে এসেছে কে অনুপস্থিত থেকেছে, রেজিস্টার খাতার ভিতরে যেমন এভাবে লিপিবদ্ধ করা হয়, আমি আপনি দুনিয়াতে যখন এসেছি আমার জীবনের সমস্ত নড়াচড়া, সমস্ত জিহ্বাহের নড়াচড়া, কথাবার্তা, সব চাল চলন, আমল সবকিছু লিপিবদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রেজিস্টার খাতা রেখে দিয়েছেন। আমি আপনি যেই দিন প্রাপ্ত বয়স্ক হয়েছে সেই দিন থেকেই লিপিবদ্ধ করা শুরু হয়েছে। আমার আপনার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ যখন হবে,
রেজিস্টার খাতা সেই দিনই শুধু বন্ধ করা হবে, জীবনভর রেজিস্টার খাতার ভিতরে সবকিছু লিপিবদ্ধ হবে। কঠিন অন্ধকারের ভিতরে একবার আল্লাহ শব্দ বলবো, আল্লাহ শব্দ বলতে দেরি আমার নেক আমল সেখানে লিখতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কঠিন অন্ধকার রাতের ভিতরে যদি কোনো গুনাহের কাজ করি, কোন আমার ভাইয়ের থেকে 1 টাকা অন্যায় ভাবে গ্রহণ করি, আমার ভাইও জানে না, আমার স্ত্রীও জানে না, দুনিয়ার কোন আদালতে আমার বিচারও হয়নি, কিন্তু কঠিন অন্ধকারের ভিতরে আমি যে 1 টাকা অন্যায় ভাবে গ্রহণ করেছি, গ্রহণ করার সাথে সাথে আমার আমলনামার ভিতরে সেটাও লিপিবদ্ধ হয়ে আছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলনামা বান্দার সামনে পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 2 রুকুর ভিতরে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার হাতে যে আমলনামা পেশ করেছি, তোমার আমলনামা তুমি পড়ে দেখো, তুমি পড়ে দেখো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের দিনে তুমি জান্নাতি নাকি জাহান্নামী, তোমার জন্য জান্নাতের ফয়সালা নাকি জাহান্নামের ফয়সালা তুমি তোমার হিসাব নিজেই করতে পারবে। কি কথা বললেন! গত বছর, 2 বছর, 3 বছর, 5 বছর আগে কি গুনাহের কাজ করেছি সেটা আমাদের স্মরণে থাকে না। এমন একটি রেজিস্টার খাতা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পেশ করবেন, আমার সামনে দান করবেন। আমলনামা খোলার সাথে সাথে সবকিছু সেখানে লিপিবদ্ধ আমি দেখতে পাবো। সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে। নামাজি ব্যক্তিদের আলাদা কাতার হবে, মুজাহিদদের আলাদা কাতার হবে, শুহাদাদের আলাদা কাতার হবে, মুত্তাকিনদের আলাদা কাতার হবে। প্রত্যেকটি মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে, প্রত্যেকের সামনে আমলনামা পেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতারাল মুজরিমিন, কঠিন কিয়ামতের ময়দানে আপনি পাপাজার ব্যক্তিদেরকে দেখতে পাবেন, মুশফিকিনা মিম্মা ফিহি, আমলনামার ভিতরে যা লেখা আছে এগুলো দেখে দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়ায়াকুলুন, নাফরমান ব্যক্তিরা বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসোস, হায় আফসোস, এটা কেমন আমলনামা আমাকে দেওয়া হলো, কেন আমলনামা আমাকে দেওয়া হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, দুনিয়াতে ছোট থেকে ছোট কোনো কাজ এখানে বাদ পড়ে নাই। কঠিন অন্ধকারের ভিতরে কি অপরাধ আমি করেছি, কোন পরনারীর সাথে আমি দেখা করেছি, দুনিয়ার কোন মানুষ আমার সম্পর্কে জানে না, সবকিছু এখানে লিপিবদ্ধ হয়ে আছে। আফসোস, আফসোস, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আমলনামার দিকে তাকাবে আর দুনিয়াতে যা কিছু করেছে সবকিছু সেখানে লিপিবদ্ধ উপস্থিত দেখতে পাবে। এমন একটি আমলনামা আমাকে আপনাকে পেতে হবে। সে আমলনামার ভিতরে এখনো পর্যন্ত লেখা হচ্ছে, সেই আমলনামাটা পরিশুদ্ধ করার চেষ্টা করি। সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া فهو في عيشة راضية في جنة عالية। কঠিন কিয়ামতের ময়দানে মানুষরা জানতে পারবে, আজকের দিনে আমলনামা যার ডান হাতে দেয়া হবে তার জন্য জান্নাতের ফয়সালা। আমলনামা পাওয়ার সাথে সাথে পলসিরাত পাড়ি দিয়ে জান্নাতের প্রবেশদ্বারে ঢুক দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে বুঝতে পারবে আজকে আমার জন্য জাহান্নামের ফয়সালা। আমলনামা পাওয়ার সাথে সাথে আমাকে জাহান্নামের যে সমস্ত দারোগা ফেরেশতারা আছে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে অবস্থাটা কেমন হবে? সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু পুঙ্খানুভাবে ঘোষণা করেছেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কঠিন কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে কেমন আনন্দ সে প্রকাশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ঘোষণা করেছেন।
দুনিয়ার বুকে আমাদের ছেলেরা যখন দাখিল পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় যখন সুন্দর ফলাফল করে, তার সুন্দর ফলাফলের আনন্দ কিন্তু 2 বছর পরবর্তী 2 বছর পরে তার ইন্টার পরীক্ষা আছে। যদি ইন্টার পরীক্ষায় ভালো ফলাফল না করে, ওই এসএসসির ভালো ফলাফলের কোনো মূল্য নাই। সামান্য 2 বছরের জন্য সুন্দর একটি ফলাফল করার কারণে আত্মীয় স্বজনদের মুখে মিষ্টি বিলাই, সবার সামনে নিজের ফলাফল ঘোষণা করে আর বলতে থাকে, আমি এই এত সুন্দর ফলাফল করেছি, এ প্লাস পেয়েছি, গোল্ডেন প্লাস পেয়েছি। কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে যখন জান্নাতের ফয়সালা দেওয়া হবে, মানুষের আনন্দ সেই দিন কেমন হবে? দুনিয়ার বুকে 2 বছরের সাময়িক আনন্দ যদি মানুষের মুখে মিষ্টি বিলানো শুরু করে, আর কঠিন কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতের ঘোষণা পেয়ে যাবে, হাতে লেটার যখন পেয়ে যাবে, জান্নাতের ঘোষণা যেখানে লেখা থাকবে, এমন আমলনামা পেয়ে যাওয়ার পর মানুষের আনন্দ কি পরিমাণ হতে পারে চিন্তা করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কঠিন কিয়ামতের ময়দানে যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হা উমকুরু কিতাবিয়া, ডান হাতে আমলনামা পাওয়ার সাথে সাথে কঠিন কিয়ামতের ময়দানে পরিচিত অপরিচিত সকলের কাছে যাবে আর বলবে, ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো, আমার আমলনামা পড়ে দেখো কত সুন্দর আমলনামা আমাকে দেয়া হয়েছে, আজ আমার জন্য জান্নাতের ফয়সালা আল্লাহ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। সেই ডান হাতে আমলনামা পাওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কঠিন কিয়ামতের ময়দানে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোস করে বলতে থাকবে, লাম উতা কিতাবিয়া, আজকের দিনে এমন খারাপ আমলনামা আমাকে যদি দেওয়া না হতো কতই না ভালো হতো। মা গুনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার ধন সম্পদ সব ছিল, ধন সম্পদ আমার কোনো উপকারে আসেনি। আলাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার ক্ষমতা ছিল, আমার মেম্বারগিরি ছিল, চেয়ারম্যানগিরি ছিল, আমার এমপিগিরি ছিল, মন্ত্রিত্বগিরি ছিল, সব কিছুই আমার শেষ হয়েছে, আমার কোনো উপকারে আসেনি। এই কারণে আমলনামা ডান হাতে পাওয়ার আমল কি সেটা আমরা জানি, বাম হাতে আমলনামা পাওয়ার জন্য বদ আমল কি সেটাও আমরা জানি। এখানে যদি আমি এক এক করে 100টা গুনাহের কথা বলি, কোনোটা আপনাদের কাছে নতুন মনে হবে না। 100টা ভালো কথা বললেও সেটাও আমাদের কাছে নতুন মনে হবে না, কারণ ছোটবেলা থেকে জুমার নামাজে উলামায়ে কেরামের মুখ থেকে আমরা সব কিছু শুনেছি, কোনো কিছু আর নতুন নাই। শুধুমাত্র আমাদের জন্য এত বড় অভাব, সেটা হলো আমল করা। এই কারণে আমার এক উস্তাদ বলতেন, মানুষ যদি কোন জিনিস জানে আর ওই জানা জিনিস অনুযায়ী যদি আমল না করে, মানুষ এমন জানার দ্বারা জানতে জানতে চতুষ্পদ জানোয়ারে পরিণত হয়। আর মানুষ যদি যা কিছু জানে এটার উপরে যদি আমল করে, এমন আমল করতে করতে মানতে মানতে মানুষ মানুষে পরিণত হয়। আমাদের জানা আছে অনেক কিছুই, কিন্তু আমাদের মানা নাই। এই কারণে মেনে মেনে মানুষে পরিণত হতে হবে। আজকের এত সুন্দর ব্যবস্থাপনা, আমার আপনার জীবন, আমার আপনার জীবনের মোড় ঘোরানোর জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, এখন ঈশার আযান ঘোষণা হয়ে যাবে, ঈশার আযান হবে, ঈশার নামাজ হবে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যারা যেভাবে উপস্থিত হয়েছেন, নামাজের পরে আবার এইভাবে কোরআন এবং হাদিসের মহাব্বতে বসে যাবেন। এখনো রাস্তাঘাটে যে সমস্ত ভাই বাবাজিরা ঘোরাফেরা করছেন, অযথা সময় নষ্ট করছেন, সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে এখানে বসে যাবে। এখানে আযান হবে, এখানে নামাজে জামাতও হবে। এই কারণে এখানে আমরা যারা বসা আছি, যাদের ওযু নাই, আমরা ওযু করে কাতারবদ্ধভাবে বসে যাই। যেহেতু বাহিরেও আযান হচ্ছে, এখন কিছুক্ষণ পরে নামাজ হবে, আমি আর কথা বলে আওয়াজ করব না, যেহেতু বিভিন্ন মসজিদে নামাজ শুরু হবে। এই কারণে সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আপনাদের যাদের ওযু নাই, আমরা ওযু করে আমরা এখানে কাতারবদ্ধভাবে বসে যাই। তো যেই কথাগুলো বলছিলাম, যে আমাদের জীবনে মোড় পরিবর্তন করতে হবে। এই যে এখন আমরা আছি, সুস্থ আছি, হঠাৎ করে কিভাবে আমার মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি না। দুনিয়াতে আসার আমাদের একটা সিরিয়াল ছিল, আগে দাদা এসেছে, এরপরে বাবা এসেছে, এরপর আমরা এসেছি, অথচ যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখানে আমরা যে বয়সের মানুষ আছি,
আমার আপনার অবস্থা এমন, এখানে আমরা যারা উপস্থিত আছি 1 বছর বয়সী বাচ্চার জানাজায় শরীক হয়েছি। এখানে আমরা অনেকে এমন আছি ছোট ভাইয়ের জানাজার শরীক হয়েছি, ছোট ভাইয়ের লাশ আমরা কাঁধে নিয়েছি। আমাদের সাথে একই সাথে বসবাস করতো, একই সমাজে বসবাস করতাম, এমন মানুষের জানাজায় আমরা শরীক হয়েছি। যার জানাজায় শরীক হয়েছি সেও জানতো না তার মৃত্যুর একদিন আগেও যে আগামীকাল আমার মৃত্যু হয়ে যাবে। জীবনের কত স্বাদ, কত স্বপ্ন তার ছিল, হঠাৎ করে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়েছে। এখানে আমরা যারা বসা আছি, আমার আপনার মালাকুল মউত কখন কিভাবে চলে আসবে কেউ জানি না। হঠাৎ করে মালাকুল মউত আমার কাছে চলে আসবে, আমি এমন অলসতার ভিতরে থাকবো, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকবো, আখিরাতের চিন্তা যদি আমার ভিতরে না থাকে হয়তো বেঈমান অবস্থায় আমি মৃত্যুবরণ করব। সদা সর্বদা মৃত্যুর চিন্তা আমার আপনার অন্তরের ভিতরে রাখতে হবে। আমি আপনি 24 ঘন্টা গুনাহের সাগরে হাবুডুবু খেতে থাকি, প্রতিদিন যেই পরিমাণ গুনাহ করি, এক একটি গুনাহ করি, আর আমার আমলনামার ভিতরে একটা করে দাগ লাগিয়ে দেওয়া হয়। যেই ব্যক্তি প্রতিদিন 10টা করে গুনাহ করে, বছরে 360 দিনে হিসাব করে দেখেন 10 গুণ দিয়ে 3000 করে গুনাহ প্রতিদিন প্রতি বছরে আমার আমলনামায় লেখা হচ্ছে। এইভাবে যদি আমি আমার জীবনটার মোড়টা যদি পরিবর্তন না করে এইভাবে গুনাহ করতে করতে আর দাগ করতে করতে আমলনামার উপরে মরিচা পড়তে পড়তে এক সময় মোহর মরে যাবে। ভালো কাজ করতে ভালো লাগবে না, খারাপ কাজ করতে বেশি ভালো লাগবে, খারাপ কাজের প্রতি অনুশোচনা তৈরি হবে না। এই কারণে ভালো কাজ, নামাজ পড়তে আমাদের বেশি ভালো লাগে না, নামাজ পড়তে হয় তাই পড়ি। অথচ সাহাবায়ে কেরাম রাসূলের অবস্থা এমন ছিল, নামাজ তারা পড়তেন, নামাজের ভিতরে এমন প্রশান্তি পেতেন। সারা রাত ধরে নফল নামাজ পড়তে পড়তে রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা শুনে দেখুন, হাদিসের ভিতরে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন। ওয়ারিমাত কদামাহু, সারা রাত নফল নামাজ পড়তে পড়তে রাসূলের পা মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। আমার আপনার অবস্থা এমন হয়েছে, কোন নামাজে যদি ইমাম সাহেব কিরাত একটু লম্বা করে পড়ে আমরা অভিযোগ দেওয়া শুরু করি, এত লম্বা কিরাত কেন পড়লো। জুমার নামাজ 1:30 হওয়ার দরকার, ইমাম সাহেব আলোচনা করতে করতে 5 মিনিট দেরি করলে আমাদের অভিযোগের কোনো শেষ থাকে না। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, অনেক তাবেঈনদের অবস্থা এমন ছিল, এশার নামাজ পড়ে নফল নামাজে দাঁড়িয়ে যেতেন, এক রাত্রির ভিতরে 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করে শেষ করে ফেলতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, অর্ধ পৃথিবী তার শাসনের অধীনে ছিল। কত বড় দায়িত্ব, এরপরও তিনি প্রতি 6 দিনে প্রতি 7 দিনে একবার করে কোরআনুল কারীম তিলাওয়াত করে শেষ করতেন। সুবহানাল্লাহ। এই কারণে তাদের জীবনটা এমন সোনায় পরিণত হয়েছিল, কঠিন কিয়ামত পর্যন্ত হাদিসের পাতার ভিতরে তাদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আলোচনা করলে অনেক দীর্ঘ হয়ে যায়, একটু ভালো করে খেয়াল করো। আলোচনায় 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো, একটু ভালো করে আমলের নিয়তে, বোঝার নিয়তে একটু খেয়াল করো। এখানে আমরা যারা বসা আছি, কারোর কাছে যদি জিজ্ঞাসা করা হয় আপনার দাদার নাম কি, আমরা বলতে পারবো আমার দাদার নাম অমুক। এরপরও যদি জিজ্ঞাসা করা হয় আপনার দাদার নাম কি, আমরাও বলতে পারবো। দাদা যদি বলে থাকে আমার দাদার নাম এই ছিল, হয়তো সেটাও আমরা বলতে পারবো। এরপর যদি জিজ্ঞাসা করা হয় আপনার দাদার নাম বলেন, এখানে নিশ্চিত আমরা কেউ বলতে পারবো না। অথচ আমার দাদা 200 বছর আগেই দুনিয়াতে ছিল। কারণ মানুষের জীবন হিসাব করলে প্রতি 100 বছরে 3 থেকে 4 প্রজন্ম দুনিয়াতে আসে। তার মানে যেই ব্যক্তি দুনিয়াতে 100 বছর হায়াত পায়, সে তার পুতা ছেলেও দেখতে পায়। তাহলে প্রতি 100 বছরে 4টে প্রজন্ম করে দুনিয়াতে আসতে পারে। তাহলে আমার পূর্বপুরুষ যদি 10 জনের হিসাব করা হয়, তাহলে তারা 200-250 বছর আগে দুনিয়াতে ছিল, তাদের নাম আমরাও জানি না, অথচ তাদের রক্ত থেকে আমরা দুনিয়াতে এসেছি। অথচ সাহাবায়ে কেরাম 1450 বছর আগে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। 200 বছর আগে আমার পূর্বপুরুষের নাম বলতে পারি না, যাদের রক্ত থেকে আমি দুনিয়াতে এসেছি। অথচ 1450 বছর আগের ওই সমস্ত সাহাবায়ে কেরামের নাম হাদিসের পাতায় পাতায় এইভাবে স্বর্ণাক্ষরে লিখিত আছে। নামটা শুনলে এবং বললে আমরা শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, কারণ তাদের জীবনটা এত সুন্দর করে পরিচালিত করেছিলেন।
কেমন জানো, আমি আমার 200 বছর প্রজন্মের আগের কথা বলতে পারি না, তাদের নামও জানি না, কিন্তু 1450 বছর আগের সেই সমস্ত সাহাবায়ে কেরামের নামগুলো সম্মানের সাথে স্মরণ করি। সুবহানাল্লাহ। এই কারণে আমার আপনার জীবনটার মোড়টা পরিবর্তন করে আমি সোনায় পরিণত হব। সাহাবায়ে কেরামের নকশ কদম, তাদের পদাঙ্ক আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। আমি আপনি দুনিয়ার ভোগ বিলাসে মত্ত আছি, দুনিয়ার প্রতিযোগিতার ভিতরে আমি আপনি মত্ত আছি। কে আগে জাহান্নামে যেতে চায় সেই প্রতিযোগিতার ভিতরে আছি। কখনো আমার ভিতরে এই প্রতিযোগিতা কাজ করে না যে অমুক ভাই কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারে, আমি তো পারি না, আমাকেও তিলাওয়াত করতে হবে। অমুক ভাই ফরজ নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়ে, আমি তো বের হয়ে আসি না, আমাকেও পড়তে হবে। এই প্রতিযোগিতা আমার ভিতরে কখনো কাজ করে না। কিন্তু আমার আপন ভাই, যার সম্পদ আমার সম্পদের মতন, সে যদি একটা 2 তলা বাড়ি করে, আমার যদি 1 তলা বাড়ি থাকে, রাত্রে আর ঘুম আসে না। সুন্দর এসি ঘরের ভিতরেও ঘুমালে ঘুম আসে না, কিভাবে আমাকে 2 তলা করতে হবে। আমার পাশের একজন ব্যবসাদার, সে যদি আমার থেকে ব্যবসা থেকে আরো উন্নতি হয়ে যায়, আর ঘুম আসে না। দুনিয়ার কাছে